বিচার শুরু হবে, আমরা আমাদের পাপের কারণে জাহান্নামে চলে যাব। এখন আল্লাহ চাচ্ছে আমাদেরকে ক্ষমা করতে, এই জন্য আল্লাহ শাফাতকে প্রয়োগ করবেন। কে আছো এই পাপীদের জন্য সুপারিশ করবে, আমি তোমার সুপারিশে তাকে ক্ষমা করে দেব। এটা আল্লাহ এই শাফাতের ব্যবস্থাটা রেখেছেন। আল্লাহ যদি তার কাছে শাফাতের ব্যবস্থাটা না রাখতেন, তাহলে আমাদের হয়ে কথা বলার মতন ক্ষমতা কারো ছিল না। এবং এই শাফাত আল্লাহ কাদেরকে দিয়ে ঘটাবেন? আল্লাহ প্রথম শাফাত ঘটাবেন মালাইকাদেরকে দিয়ে। ফেরেশতাদেরকে বলবেন, যাও আমার বান্দাদের জন্য তোমরা সুপারিশ করো, যার জন্য সুপারিশ করবে তাকে ক্ষমা করে দেওয়া হবে। ফেরেশতারা আমাদের জন্য সুপারিশ করবে, জিবরিল আলাইহিস সালাম আমাদের জন্য সুপারিশ করবে, কারণ সমস্ত ফেরেশতারা হচ্ছে মুমিনদের বন্ধু। তারা আমাদের জন্য প্রতিনিয়ত দোয়া করে। এই যে নামাজের জন্য বসে আছেন, যতক্ষণ বসে থাকবেন ফেরেশতারা নিযুক্ত রয়েছে আল্লাহর কাছে, বলতে আছে আল্লাহকে ক্ষমা করো, এরকে রহম করো, এর উপরে দয়া করো, বলতেই থাকে। তাহলে ফেরেশতাদেরকে নিযুক্তি করা হয়েছে আমাদের কল্যাণের জন্য। এই ফেরেশতারা আমাদের জন্য সুপারিশ করবেন। তারপরে আসবে নবীদের পালা, সমস্ত নবীরা তাদের উম্মতের জন্য সুপারিশ করবেন। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের জন্য বিশেষ অনুগ্রহ স্বরূপ। তিনি আমাদের জন্য একবার না কয়েক দফা সুপারিশ করবেন, এবং তার প্রত্যেক সুপারিশে কয়েক দলকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসা হবে। তারপরে আসবে মুমিনদের পালা, একজন ভাই আরেকজন মুমিন ভাইয়ের জন্য সুপারিশ করবে, সেটা রক্তের ভাই হোক অথবা মুসলিম ভাই, যার সাথে তার বন্ধুত্ব ছিল, একই সমাজের মুসাল্লি, একই মসজিদের মুসাল্লি, তারা তার ঘনিষ্ঠ বন্ধুর জন্য সুপারিশ করবে, ভাইয়ের জন্য সুপারিশ করবে। আমার বোন, আমার ভাই আটকে গেছে, আল্লাহ ইউসাল্লুনা মা'ানা ওয়া ইয়াহুজ্জুনা, বলবে আল্লাহ আমার ভাই আমাদের সাথে সালাত করতো, আমরা একসাথে হজ করেছি, আল্লাহ তাকে ক্ষমা করে দেয়া হোক। আল্লাহ বলবে আখরিজুহু মান আরাফতুম, যাকে চিনো এমন কাউকে বের করে নিয়ে আসো। আল্লাহ সে মুমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দেবে। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে যে বাক্যটা উল্লেখ করেছে সেটা হচ্ছে, এমন একটা দিন হবে যে মুমিনরা সেই দিন আল্লাহর সাথে এত বেশি বাদ অনুবাদ করবে, যেমন এই যে ছোট্ট বাচ্চারা পিতামাতাকে ধরে না, মাকে ধরে না, আমাকে চিপস কিনে দিতে হবে, মাটিতে ঘোরাঘুরি দিয়ে দেবে, মা শেষ পর্যন্ত বাধ্য হয় ওকে সেটা কিনে দিতে। এটাকে কি বলে? একবারে নাছোড় বান্দা হয়ে ধরা। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেও সেই দিন মুমিনরা এমন নাছোড় বান্দা হয়ে ধরবে, আল্লাহর কাছ থেকে এটা নেওয়া ছাড়া সে জান্নাতে যাবে না, এমন পর্যায়ে চলে আসবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথা শুনবেন, তখন সে ওযু স্বরূপ ওই কথাটাই বলবে, আল্লাহ এরা আমাদের সাথে সালাত করতো, আল্লাহ আমাদের সাথে একসাথে আমরা হজ করেছি। তার আমলকারী, বেনামাজি নিশ্চয়ই না, নামাজ পড়তে উল্লেখ করা আছে, সে বড় পাপ করেছে। নামাজি হয়েও পাপ করতে পারে না মানুষ, পাপ হয়ে যেতে পারে। হাজিও পাপ করতে পারে, পাপ হয়ে যেতে পারে, কিন্তু তার ভাই তার জন্য এই আমলগুলোই পেশ করবে, আল্লাহ মুসলিম, নামাজ পড়তো, আমাদের সাথে হজ করেছে, আল্লাহ বড় একটা পাপের কারণে আটকে গেছে। তখন আল্লাহ বলবেন, যাও বের করে নিয়ে আসো যাকে তুমি চিনতে পারো। সুবহানাল্লাহ। তাহলে এই যে মুমিনদের শাফাত, এই যে কথাগুলো বললাম, এটার দলিল স্বরূপ আমি মুসলিমের সে হাদিসটা আপনার কাছে পাঠ করেছি। আবু সাঈদ আল খুদরি, তিনি একটা হাদিস, লম্বা একটা হাদিস, যে আল্লাহকে দেখার প্রমাণ, ইমাম মুসলিম সেটাকে কোট করেছেন তার ইমানের অধ্যায়, মারিফাতি তারিকি আর রুয়া, আল্লাহকে সচক্ষে দেখার প্রমাণ হাসরের মাঠে, সেই পর্বে তিনি এটা এনেছেন। 334 নম্বরে, 43 নম্বরে আপনি এটা হাদিস পেয়ে যাবেন, 343। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা চড়া কথা বলার পরে আল্লাহ এই কথাটা বলেছেন, যখন সমস্ত কারো সুপারিশ শেষ, ওই কথাটা প্রমাণ করতে গিয়ে আমি শুধু বাক্যটা আপনার কাছে উল্লেখ করতেছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল শাফাআতিল মালাইকা, মালাইকাদের শাফাত শেষ, ওয়া শাফাআন নাবিয়্যুন, নবীদের সুপারিশ শেষ, ওয়া শাফাআল মুমিনুনা, মুমিনদের সুপারিশও শেষ। আবার কিছু মানুষ, মুসলিমরা কারো সুপারিশের আওতায় ক্ষমা পাবে না, কারণ তারা এত বড় পাপী যে নবীর সুপারিশ পর্যন্ত তারা মাপ পায়নি, এত বড় পাপ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাটাই বলেছেন, কিছু মুসলিম এমন আছে যাদেরকে নবীর সুপারিশও মাপ করা হবে না, এত বড় পাপী যে তার জন্য এই সুপারিশ গ্রহণযোগ্য হচ্ছে না। ফেরেশতাদেরকেও এই অধিকার দেওয়া হয়নি, আর কোনো মুমিনের সুপারিশও কাজ হবে না যদি এমন কোনো মুসলিম এমন বড় পাপী থেকে থাকে। সেটা হচ্ছে এমন বড় পাপী যেই ব্যক্তির হয়তো কোনো আমল নামার মধ্যে ভালো নেকি নাই, কিন্তু সে শিরক করে নাই। জানেন আল্লাহ কি করবেন তাকে? আল্লাহ তাকে নিজের হাতে জাহান্নাম থেকে বের করবেন। এটা আমরা আজকের খুতবা থেকে স্কিপ করতেছি, কারণ এটা এমন একটা
বিষয়, এটা আপনি যদি না বুঝেন তাহলে আপনি ধোঁকা খেয়ে যাবেন। আপনি আবারও মনে রাখেন, আল্লাহ নিজের হাতে বের করবেন কেবল মুসলিমদেরকে। তার মানে এই না যে আপনি বেনামাজি হয়ে থেকে যাবেন, তার মানে এই না যে আপনি স্বেচ্ছাচারিতা অবলম্বন করবেন না, বরং আজকের খুতবার মূল বিষয় যেটা, ওখানে গিয়ে আমি এই পয়েন্টটা উল্লেখ করব। শুধু এই হাদিসটা এতটুকুই বললাম যে আমি প্রমাণ করতে চেয়েছি যে আল্লাহ মালাইকাদের, ফেরেশতাদের সুপারিশের মাধ্যমে আমাদেরকে ক্ষমার ব্যবস্থা রেখেছেন, নবীদের সুপারিশের মাধ্যমে ক্ষমার ব্যবস্থা রেখেছেন, মুমিনদের সুপারিশের মাধ্যমে ক্ষমার ব্যবস্থা রেখেছেন। বলেন তো, আল্লাহ যে এই ব্যবস্থা রেখেছেন এতে আমার আপনার কি অবদান আছে? কি ভূমিকা আমার আপনার? কেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন? কিসের ভিত্তিতে? এটা আমাদের কোনো অবদান নাই, আমাদের কোনো ভূমিকা নাই। এটা নিছক আমাদের রব আমাদেরকে ক্ষমা করার জন্য তিনি নিজের ইচ্ছায় এই ফয়সালা গ্রহণ করেছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চান আমাদেরকে ক্ষমা করে দিতে, এই জন্য সুপারিশের ব্যবস্থা তিনি রেখেছেন। দ্বিতীয় আরেকটি ব্যবস্থা তিনি গ্রহণ করেছেন, সেটা হচ্ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবদ্দশায় ছিলেন, আল্লাহ তাকে দিয়ে ক্ষমা চাইয়েছেন যে হে নবী, আপনি নিজের জন্য এবং আপনার উম্মতের জন্য আমার কাছে প্রতিনিয়ত ক্ষমা চাইবেন। আমাদের রাসূলকে দিয়ে ক্ষমা চাওয়ানো হয়েছে যে আপনি প্রতিনিয়ত আপনার উম্মতের জন্য ক্ষমা চাইবেন আমার কাছে, কারণ রাসূল হচ্ছেন মুস্তাজাবুদ দাওয়া, যার দোয়া আল্লাহ কবুল করে থাকেন। এই জন্য রাসূল জীবদ্দশায় আমাদের জন্য কিয়ামত পর্যন্ত যারা মুসলিম রূপে টিকে থাকতে পারবে তার উম্মতের জন্য রাসূল নিজে থেকে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা আমাদেরকে জানিয়েছেন। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 19 আল্লাহ বলেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি জেনে রাখেন নিশ্চয়ই বিষয়টা হচ্ছে এমন, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই। এটা বলার পরে আল্লাহ বলতেছেন, ওয়াস্তাগফির লিযামবিকা, আপনি আপনার নিজের ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, এবং আপনি মুমিন পুরুষ এবং মুমিন নারীদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু যদি মুমিনিন বলতেন শুধু পুরুষরা খাস হয়ে যাইত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথকভাবে, যদিও একই শব্দের মধ্যে মুমিন বললেই নারী পুরুষ সমান, কিন্তু এখানে আল্লাহ তাদেরকে সমান সমান অধিকার দিয়েছেন। এজন্য আল্লাহ বলেছেন, ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আপনি যেমন পুরুষ মুমিনদের জন্য দোয়া করবেন, তেমনি নারী মুমিনদের জন্য আপনি দোয়া করেন, আল্লাহ এদেরকে ক্ষমা করে দেন। আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রতিনিয়ত এই দোয়া করেছেন। তার মানে এটা হচ্ছে ক্ষমার একটা সবাব, যেটাতে আমার আপনার কোনো অধিকার নাই। আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছেন তাকে যে আপনি ক্ষমা চান। নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, তারা সবাই আমাদের জন্য দোয়া করেছেন যাতে আমাদেরকে ক্ষমা করে দেওয়া হোক। মূসা আলাইহিস সালাম আমাদের জন্য দোয়া করেছেন যাতে আমাদেরকে ক্ষমা করে দেওয়া হোক। এটা প্রত্যেকটা নবী এটা করেছেন। তাহলে এই ক্ষমার মাধ্যমটা হচ্ছে আল্লাহ কর্তৃক, এটাতে আমাদের কোনো ভূমিকা নাই।